আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দিনটি ছিল 13 জুলাই শনিবার, অ্যান্ড ওই দিন আমরা সপরিবারে চেন্নাইতে চলে এসেছি। অ্যান্ড প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিউ দিল্লি থেকে চেন্নাইতে 30 ঘন্টার ট্রেন জার্নি আমরা কীভাবে করেছি। তো আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকে তাহলে দেখে নিতে পারেন। অ্যান্ড আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে চেন্নাইতে আসলে আপনারা ভালো মানের বাঙালি হোটেল, বাজেট ফ্রেন্ডলি হোটেল কোথায় পাবেন সেটা নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চেন্নাইয়ের সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করে, আর হ্যাঁ অবশ্যই দামাদামি করে নিতে হবে। তো সেই দামাদামি করে আমরা একটা অটো রিজার্ভ করি, দেন আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আর আমাদের হোটেলটা ছিল চেন্নাইতে মেরিনা বিচের কাছে ইলিশ রোড। তো ইলিশ রোডে গেলে আপনারা ইলিশ রোডের মাউন্ট রোড যেটা, ওখানে গেলে আপনারা ভালো মানের বাজেট ফ্রেন্ডলি হোটেল পাবেন, প্লাস একটু খুঁজলে বাঙালি হোটেলও পেয়ে যেতে পারেন। তো আমরা যেই হোটেলে ওখানে বুক করেছি, তো সেটা আমরা বুক করিনি। আমরা চেন্নাইতে এসে হোটেল ওনারের সাথে সামনাসামনি কথা বলে দেন আমরা হোটেলের রুম বুক করেছি। তো এতে কি হয়েছে যে Booking.com-এর বেশি রেন্ট পড়তো, সেই রেন্টটা এখানে পড়ছে না। আপনি আপনার ইচ্ছা মতো দামাদামি করে দেন বুক করতে পারছেন একটা রিজনেবল প্রাইসের মধ্যে। তো এখন ইতিমধ্যে আমরা রিসর্টের মাউন্ট রোডে চলে এসেছি। অ্যান্ড এখানে ফার্স্টে আমরা যেই হোটেলে এসেছি, এই হোটেলের 2টা ব্রাঞ্চ আছে। তো সেকেন্ড ব্রাঞ্চে তারা আমাদেরকে নিয়ে গেল, তাদের একজন স্টাফ। তো সেখানে আমরা আমাদের রুম বুক করব। তো আমরা এই সেকেন্ড হোটেলে চলে এসেছি, অ্যান্ড এই হোটেলের নাম হচ্ছে NV প্যালেস 2। তো এখানে যে ওনার আছে, তো উনি আসামের একজন মানুষ, তো সেই কারণে উনি বাঙালি। তো এখানে একটা ভালো ফ্যাসিলিটি পেলাম যে বাঙালি দেখে একটু ভালোভাবে কনভারসেশন করা গেছে। তো সেই হিসেবে আপু দামাদামি করে নিল। অ্যান্ড আমাদের 2 রাতের জন্য পার নাইটে 2100 রুপি পড়েছে দামাদামি পর। সো 2 রাতে 4200 রুপি পড়েছে। আর এই রুমটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই রুমটা 4 অ্যাডাল্ট পার্সনের জন্য। এখানে চাইলে 5-6 জন বা 7 জনও থাকতে পারবে, সেরকম ক্যাপাসিটিও আছে। আর এখানে সুন্দর কেবিনেট ছিল, আর পুরো রুমটা বেশ সুন্দর ছিল। এখানে এসি, ওয়াইফাই সবকিছুরই ব্যবস্থা ছিল। আরও ভালো দিক ছিল যে এই হোটেলের সার্ভিস খুবই ভালো। আপনি যখনই যেটা চাইবেন তখনই সাথে সাথে তারা টাইম টু টাইম সেটা কমপ্লিট করার চেষ্টা করে। তো এই জিনিসটা খুবই ভালো ছিল। তো আমি রিকমেন্ড করবো চেন্নাইতে আসলে এই হোটেলে আপনারা ভিজিট করতে পারেন। অ্যান্ড এখানে হচ্ছে গ্রুপ নিয়েও আসতে পারবেন, ফ্যামিলি দিয়ে, ফ্রেন্ডস দিয়ে, যে কোনোভাবেই হোক আপনারা এই হোটেলে স্টে করতে পারবেন চেন্নাইতে আসলে। তো এখন হোটেলের আমাদের রুমের ওয়াশরুমটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সব মিলিয়ে ভালো একটা রুম পেয়েছি আমরা। ইভেন চেন্নাইতে দিল্লির তুলনায় বলবো এখানে ভালো সার্ভিস ছিল। দিল্লির হোটেলের সার্ভিস এভারেজ টাইপের ছিল, বাট এই চেন্নাইতে NV প্যালেসের সার্ভিস একটু ভালো ছিল। অ্যান্ড আমরা ডিনার হিসেবে মিনি পরাটা আর চিকেন মাসালা খেলাম। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।